এখানে এলে বেশি মজা হয় বৌদিদের সাথে। 3 দাদা 3 বৌদি এবং তাদের বাচ্চারা, সবাইকে এত ভালো লাগে, সবাইকে এত ছোটোর থেকে দেখেছি, এখন সবাই কত বড় হয়ে গেছে। অনেক দিন পরে গিয়ে সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। সবাই মিলে অনেক কথা হলো, গল্প হলো। বৌদিরা তো কিছুতেই ছাড়ছিল না। আগেই তো বলেছি পিসি তো একাই 100, এত রকমের পদ করেছে, 2 রকমের মাছ, তরি তরকারি, অনেক কিছু। আগেই বলেছিলাম যে একটু হালকার ওপর করতে, তাই পিসি একদম ঘরোয়াভাবে রান্নাগুলো করেছিল, কিন্তু এত স্বাদ হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তারপর আমরা সবাই বেরিয়ে গেলাম গনগনিতে। আমাদের সাথে ছিল পিউ, পপি আর পমি। পমিটা হলো ছোট। পিউ পপিকে এত ছোট থেকে দেখেছি, এখন কত বড় হয়ে গেছে। আর পমিটা তো একদমই ছোট আর এত কিউট, খুবই ভালো লাগে। ওকে তো ছেড়ে আসতে মনই চায় না। চারিদিকে এত ফুল গাছ, এগুলো দেখে এত ভালো লাগছিল। বাড়িতেও বেশ কয়েকটা গোলাপ গাছের চারা নিয়ে আসা হয়েছে, কিন্তু তেমনভাবে পরিচর্যা করা হচ্ছে না বলে তেমন কয়েকটা ফুল ফোটেনি। শীতকালে কয়েকটা কুড়ি এসেছে ঠিকই, কিন্তু এখানে হলদে গোলাপটা এত সুন্দর লাগছিল। আরেক রকমের জবা দেখলাম, এই রঙের জবা আগে কখনো দেখিনি। তারপরে উঠলাম ওয়াচ টাওয়ারে। আগে কখনোই উঠিনি, যখনই এসছি এটা থেকে দূরেই থেকেছি। এবারে পপি তো জোর করলো যে আমাকে উঠতেই হবে। ঠিক আছে, সবার সাথে উঠে পড়লাম। খুবই ভালো লাগলো, না উঠলে এই সুন্দর দৃশ্যগুলো সব খুবই মিস করতাম। পিসির বাড়ি থেকে যেহেতু খুবই কাছে, তাই এখানে আমরা আগেও এসেছিলাম, কিন্তু আগে এসব কিছুই ছিল না। এখন দেখছি এটা হয়ে গেছে একটা ট্যুরিস্ট প্লেস। আমাদের সাথে দাদাও ছিল, দাদা কিন্তু ভেতরে ঢোকেনি, আর বারবার করে বলে দিয়েছিল যে 10 মিনিটের বেশি যেন না থাকি। আসলে বিকেল হয়ে গেছিলো তো, তারপরে স্কুটি নিয়ে আবার দুজনকে যেতেও হতো। কিন্তু সত্যি কথা বলতে ওদেরকে ছেড়ে আসতে একেবারেই মন চাইছিল না। একেই শীতকাল, তাই তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, তাই আর বেশি দেরি করলাম না। তাও বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। মাঠের দিকে চেয়ে দেখি প্রচুর কুয়াশা, আর ঠান্ডাও লাগছিল অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।